গতকাল থেকেই যুবসাথী প্রকল্পের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। অর্থাৎ এখন আপনাদের আর কোনো রকম ক্যাম্পে যাওয়ার প্রয়োজন পড়বে না। নিজের সময় মতো নিজের সুবিধা অনুযায়ী বাড়ি বসে আপনি অনলাইনে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আর ইতিমধ্যেই কিন্তু যুবসাথী প্রকল্পের অনলাইন ফর্ম ফিল আপ কিভাবে করবেন এবং কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে এই নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু একদম সহজ পদ্ধতিতে ফর্ম ফিল আপ পুরোটা দেখানো হয়েছে। সেই ভিডিও দেখে আপনারা বাড়ি বসেই যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। এবার যখন সেই ভিডিওটা আপলোড করলাম তখন কিন্তু আপনারা অনেকেই অনেক কমেন্ট করছিলেন। যেমন প্রথম কমেন্ট হলো, ডকুমেন্ট অরিজিনাল না জেরক্স দেবেন? অর্থাৎ অনলাইনে যখন আপনারা ডকুমেন্ট আপলোড করবেন সেটা অরিজিনাল ডকুমেন্ট দেবেন নাকি জেরক্স ডকুমেন্ট দেবেন। পরবর্তী বলা হয়েছে, মোবাইল নাম্বার কি আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে? অর্থাৎ অফিস থেকে ফোন নাম্বার রেজিস্ট্রেশন করে কি আপনাদের বাড়ি এসে অনলাইন আবেদন করতে হবে? পরবর্তী বলা হয়েছে, ভোটার কার্ড না থাকলে কি করবেন? তো অনেকেরই ভোটার কার্ড নেই, সেক্ষেত্রে ভোটার কার্ড না থাকলে আপনি যুবসাথী প্রকল্পে কিভাবে আবেদন করবেন সেটাও জানাবো। এবার পরবর্তী বলা হয়েছে, অফলাইনে ফর্ম জমা করলে অনলাইন কি আপনি আবেদন করতে পারবেন? অর্থাৎ ধরুন আপনি অফলাইনে ফর্ম জমা করেছেন, আপনি কি আবারও অনলাইন ফর্ম জমা করতে পারবেন? পরবর্তী 5 নাম্বার রয়েছে, অনলাইন ফর্ম জমা দিলে অফিসে ডকুমেন্ট জমা দিতে হবে কিনা? অর্থাৎ আপনি বাড়ি বসে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করলেন, যাবতীয় ডকুমেন্ট আপনি আপলোড করলেন, এবার আপলোড করার পর ফর্ম সাবমিট করার পর ভেরিফিকেশনের জন্য আপনাকে যেতে হবে কিনা বা তার জন্য অফিসে গিয়ে আপনাকে ডকুমেন্ট জমা করতে হবে কিনা, এইরকম কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমেই জানিয়ে রাখি, যুবসাথী প্রকল্পের ফর্ম কিন্তু আপনারা বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে অনলাইন আবেদন করতে পারেন। সেই পদ্ধতি চালু হয়ে গেছে। কিভাবে আবেদন করতে হয় সেই ভিডিও আপলোড করা আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, গিয়ে অবশ্যই দেখে নেবেন। তো প্রথম যে পয়েন্ট বলা হয়েছে, ডকুমেন্ট অরিজিনাল না জেরক্স দিতে হবে। তো কালকেই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখেছিলাম যে কোন কোন ডকুমেন্ট অরিজিনাল আপলোড করতে হবে এবং কোন কোন ডকুমেন্ট জেরক্স কপি আপলোড করতে হবে। আবারও জানিয়ে রাখি, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা আপনারা অরিজিনাল আপলোড করবেন, কোনো জেরক্স কপি আপলোড করবেন না, অরিজিনাল কপি আপলোড করবেন পিডিএফ আকারে 2 MBর মধ্যে। পরবর্তী মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটও কিন্তু অরিজিনাল আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। কপি অফ আধার কার্ড, এখানে স্পষ্ট বলা হয়েছে কপি অফ আধার কার্ড, অর্থাৎ আধার কার্ডের জেরক্স কপি বোথ সাইড, ঠিক আছে? অর্থাৎ আধার কার্ডের সামনের সাইড এবং পেছনের সাইড আপনারা যেমন ডকুমেন্ট জেরক্স করেন ঠিক সেভাবে জেরক্স করে নিচে সই করে আধার কার্ডের জেরক্স কপি অনলাইনে আপলোড করতে হবে। পরবর্তী বলা হয়েছে ভোটার কার্ড, তো ভোটার কার্ডেরও কিন্তু পিডিএফ কপি আপনাকে অনলাইনে আপলোড করতে হবে, জেরক্স কপি, ঠিক আছে? আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স কপি কিন্তু আপনাদের আপলোড করতে হবে, অরিজিনাল নয়, জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড, অর্থাৎ জেরক্স কপির নিচে আপনার সই থাকবে, সেটা আপনি আপলোড করবেন। পরবর্তী ব্যাংকের পাসবুকের প্রথম পাতা, সেটা আপনি অরিজিনাল দিতে পারেন, অর্থাৎ ফোন থেকে তুলবেন ব্যাংকের পাসবুকের প্রথম পাতা, সেটা আপনি পিডিএফ আকারে অনলাইনে আপলোড করে দেবেন। যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি কাস্ট সার্টিফিকেট অরিজিনাল আপলোড করতে পারেন। পরবর্তী রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে। অনেকে ব্যাকগ্রাউন্ড বলছিলেন, অর্থাৎ পেছনে কি কালার থাকবে, সেক্ষেত্রে সাদা, অফ হোয়াইট বা লাইট ব্লু কালার থাকলে ভালো হয়। আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো জেপিজি পিএনজি ফরম্যাটে আপনারা আপলোড করতে পারেন। এর পরবর্তী সিগনেচার, একটি সাদা পৃষ্ঠায় আপনারা সই করবেন, সেই সইটা আপনারা জেপিজি আর বা পিএনজি ফরম্যাটে আপনারা আপলোড করবেন। তো এটা গেল ডকুমেন্ট, অর্থাৎ কোন কোন ডকুমেন্ট অরিজিনাল আপলোড করতে হবে, কোন কোন ডকুমেন্ট আপনি জেরক্স আপলোড করতে পারবেন তার লিস্ট দিচ্ছে এখানে। এবার পরবর্তী আপনারা বলেছেন মোবাইল নাম্বার আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে কিনা। তো এটা অনেকেই ভুল বলছেন। অনেকে যখন লগ ইন করতে যাচ্ছেন তখন সেখানে ওটিপির অপশন আসছে। জানিয়ে রাখি, মোবাইল নাম্বার আগে থেকে রেজিস্ট্রেশনের কোনো রকম প্রয়োজন নেই। আপনারা অনলাইন আবেদনের সময় ফোন নাম্বার দেবেন, যে কেউ, যদি আপনি আগে আবেদন নাও করে থাকেন, যে কেউ যদি আবেদন করে সেক্ষেত্রে প্রথমে ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বারেই কিন্তু ওটিপি আসবে, তার জন্য আলাদা করে রেজিস্ট্রেশনের কোনো রকম দরকার নেই। যদি আপনি নতুন আবেদন করেন তবুও আপনার নতুন ফোন নাম্বার দেবেন, সেই ফোন নাম্বারে ওটিপি আসবে এবং সেই ফোন নাম্বার দিয়ে আপনি যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন করতে পারবেন। কোন রকম ফোন নাম্বার রেজিস্ট্রেশন করার দরকার নেই। 3 নাম্বার বলা হয়েছে ভোটার কার্ড না থাকলে কি করবেন। তো ডকুমেন্টে কিন্তু একদম
বলায় রয়েছে ভোটার কার্ড লাগবে, ঠিক আছে। যদি আপনারা ডকুমেন্ট আপলোডের পেজে যান সেক্ষেত্রে সেখানে দেখতে পারবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু ডকুমেন্টের পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে, রেড কালারের স্টার মার্ক দেওয়া রয়েছে। আমি পাশে দেখাচ্ছি আপনাদের, সেখানে কিন্তু কপি অফ ভোটার কার্ড কিন্তু দিতেই হবে। যদি এখান থেকে কোনো একটি ডকুমেন্ট আপনি আপলোড না করেন সেক্ষেত্রে কিন্তু ফর্মটা সাবমিট হচ্ছে না। আমি কালকে দেখেছি এর মধ্যে থেকে যদি কোনো একটি ডকুমেন্ট আপনি আপলোড না করেন তাহলে কিন্তু ফর্মটা সাবমিট হবে না। সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড অবশ্যই লাগবে। ভোটার কার্ড লাগছে কারণ আপনার বয়সের প্রমাণের জন্য, ঠিক আছে। সেক্ষেত্রে ভোটার কার্ড লাগবে, ভোটার কার্ডটা অবশ্যই লাগবে। এবার অনেকের হয় অনেকে ভোটার হননি এখনো পর্যন্ত, সেক্ষেত্রে আলাদা ব্যাপার, তারা হয়তো আবেদন করতে পারবেন না, অথবা যদি আপনারা পারেন অফলাইনে গিয়ে ফর্মটা জমা করে আসতে পারেন। তবে যদি আপনি ভোটার হয়ে থাকেন কিন্তু আপনার কাছে ভোটার কার্ড নেই, অরিজিনাল ভোটার কার্ড নেই, সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে কিন্তু ভোটার কার্ড ডাউনলোড করতে পারেন এবং সেই ভোটার কার্ড আপনি আপলোড করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। ই ভোটার কার্ড যেটা রয়েছে অনলাইনে ডাউনলোড করা যায়, সেই ভোটার কার্ড আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে আপনারা সেই কপিটা এখানে আপলোড করে দেবেন, তাহলেও কিন্তু হবে, ঠিক আছে। এবার পরবর্তী 4 নাম্বার বলা হয়েছে অফলাইনে ফর্ম জমা করলে অনলাইন আবেদন করা যাবে। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে দাদা আমি অফলাইনে যুবসাথী প্রকল্পের ফর্ম ক্যাম্পে জমা করেছি, আমি কি অনলাইন আবেদন করব? যদি আপনি অফলাইনে ফর্ম জমা করে থাকেন অনলাইনে আবেদন করার কোনো রকম প্রয়োজন নেই। যদি আপনি অনলাইন আবেদন করে থাকেন সেক্ষেত্রে অফলাইন আবেদন করার কোনো রকম প্রয়োজন নেই। যে কোনো এক জায়গায় আবেদন করলেই হলো, আপনার ফর্ম কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন থাকবে, পরবর্তী সময় আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। 5 নাম্বার বলা হয়েছে অনলাইন ফর্ম জমা দিলে অফিসে গিয়ে কি ডকুমেন্ট দিতে হবে, অর্থাৎ ভেরিফিকেশন করতে হবে। আমাকে অনেকেই বলছিলেন যে আমি অনলাইন ফর্মটা ফিল আপ করলাম, এবার কি হার্ড কপি আমাকে ভিডিওতে দেখাতে হবে? তো এমন কিন্তু কোনো বিষয় নয়, এটা পুরোটাই অনলাইন। আপনি বাড়িতে বসবেন, ফর্মটা ফিল আপ করবেন, অনলাইনে ফর্ম সাবমিট করবেন, কমপ্লিট। ফর্ম সাবমিটের পর আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন, দুয়ারে সরকার ক্যাম্পের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই নাম্বার পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তার জন্য কিন্তু কোনো অফিসে যাওয়ার প্রয়োজন পড়বে না, সম্পূর্ণটাই বাড়ি বসেই করতে পারবেন। আর জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু অনলাইনে স্ট্যাটাস দেখা শুরু হয়ে গেছে। যদি আপনারা অফলাইনে ক্যাম্পের মাধ্যমে ফর্ম জমা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু একটা রিসিপ্ট কপি পাবেন বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ পাবেন, সেখানে আপনারা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন। আমি কালকেই দেখিয়েছিলাম, আজকেও দেখাচ্ছি। সেই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু আপনারা অনলাইন থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। পাশাপাশি যদি আপনি অনলাইন ফর্ম সাবমিট করেন, সাবমিট করলেই কিন্তু আপনি রেজিস্ট্রেশন নাম্বার একদম শেষে পেয়ে যাবেন। সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও কিন্তু আপনারা অনলাইন থেকে যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এই ছিল যুবসাথী প্রকল্প নিয়ে আপনাদের করা কয়েকটি কমেন্টের উত্তর। আশা করি সমস্ত ডিটেলস বোঝাতে পেরেছি। বাকি যুবসাথী প্রকল্পের ভিডিও কিন্তু ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা গিয়ে অবশ্যই দেখে নেবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।